নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে দেখুন বৃষ্টি পড়ছে, বর্ষা চলে এসছে, তাই আজকে বানিয়ে ফেললাম নিরামিষ খিচুড়ি। সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন আমার সাথে থাকুন। এই নিরামিষ খিচুড়িটায় আমি কি কি ডাল দিয়েছি আর কি কি সবজি দিয়েছি রান্নার সময় আমি দেখিয়ে দেব। আপনারা দেখুন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এইভাবে বানালে খেতে অসাধারণ হয় বন্ধুরা। চলুন এবার রান্নায় চলে যাই। দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কলাইয়ের ডাল। কলাইয়ের ডালটা আমি একটু সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দেব অড়হর ডাল। অড়হর ডাল আর কলাইয়ের ডালটা মিশিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব। যতক্ষণ না ভাজার সেন্টটা উঠবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি প্রেসার কুকার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটা একটু গরম করে আমি এতে ডালটা দিয়ে দেব। ডালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দুটো ডালকে মিশিয়ে বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমি প্রেসার কুকারে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। ঢাকাটা বন্ধ করে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। বন্ধুরা আমি 3খানা সিটি দিয়েছি। ডালটা পুরো সেদ্ধ করা চলবে না, আমি 80% ডালটা সেদ্ধ করব। দেখুন এবার এইদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি আর আমি আজকে ভাতের চাল দিয়ে এই খিচুড়িটা করব। জলটা ভালো করে গরম করে চালটাকে সুন্দর করে ধুয়ে আমি জলে দিয়ে দিলাম। দেখুন জলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার চালটা পুরোটাই দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এবার চালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 60%। দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। মুসুরির ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার মুসুরির ডালটা আমি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যতটুকু জলের প্রয়োজন ছিল আমি পুরোটাই গরম জল দিয়েছি। এবার ঢাকা দিয়ে চাল আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন মুসুরির ডাল আর চালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি 500 গ্রাম চালের সাথে আমি নিয়েছি 300 গ্রাম অড়হর ডাল আর কলাইয়ের ডাল, আর বাকিটা নিয়েছি আমি মুসুরির ডাল। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিলে সেন্টটা ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম অড়হর ডাল আর কলাইয়ের ডাল, সেগুলোও দিয়ে দিলাম। সব একসাথে হাঁড়িতে দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এদিকে দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, 3টে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 6টা শুকনো লঙ্কা। ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কাটা আলুগুলো। সব কটা আলু আমি দিয়ে দিলাম। প্রথমেই আমি আলুটা দিলাম কারণ আলুটা একটু ভেজে নিতে হবে, তারপরে আমি সবজিগুলো দেব। এবার দিয়ে দিচ্ছি রাঙা আলু, লাল আলু ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে আমি গাজর কেটে নিয়েছি, গাজরটাকেও দিয়ে দিলাম। এবার একসাথে নেড়ে চেড়ে আমি সুন্দর করে
একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আর বাকি সবজিগুলো বন্ধুরা আমি পরে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। এবার দিয়ে দিয়েছি দেখুন বরবটি, ছোট ছোট করে বরবটি কেটে নিয়েছি। আর দিয়েছি পটল, পটলটাকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজ। বন্ধুরা আপনারা কে কে কাঁঠালের বীজ দিয়ে খিচুড়ি খেয়েছেন আমাকে কমেন্টসে জানাবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এই কাঁঠালের বীজ দিয়ে খিচুড়ি করলে খিচুড়িটা খেতে খুব টেস্ট হয়। বীজগুলো খেতে খুব সুন্দর লাগে। এবার দেখুন নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সুন্দর করে সবজিগুলোকে ভেজে নেব। খিচুড়ির সবজি যদি ভেজে নেওয়া হয় খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা। আমি সুন্দর করে ভেজে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ভাজলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে। দেখুন এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। স্কেচারে কোচানো খানিকটা আদা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। সামান্য জল দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে সবজিটা সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে খিচুড়ি করলে বন্ধুরা খুব শর্ট টাইমে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। আপনারা চাইলে আলাদা আলাদা করেও সবজিগুলো ভাজতে পারেন, কিন্তু একবারে ভেজে নিলেও অসুবিধা কিছু হয় না। দেখুন দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো আর 2টো টমেটো কুচি। এবার ভালো করে আমি কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিলাম। এদিকে দেখুন চাল আর ডাল সব ফুটে গেছে, সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের সবজিগুলো, কষানো সবজিগুলো সব আমি খিচুড়িতে ঢেলে দেব। এখানে আমি আলাদা করে খিচুড়িতে হলুদ ব্যবহার করিনি বন্ধুরা। একটু বেশি করে আমি হলুদ দিয়েছিলাম তরকারিটার মধ্যে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। সবজিটার হলুদটায় খিচুড়িটাও রং হবে, দেখুন ভালো লাগবে দেখতে। এবার সুন্দর করে একটু নেড়ে দেব। পুরো হাঁড়ির খিচুড়িটা ভালো করে নাড়তে হবে, সব জায়গায় যেন সবজিটা মিশে যায়। আর এবার দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ চিনি। খিচুড়িতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে, যেহেতু সবজির খিচুড়ি মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে। দেখুন সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা এই বর্ষার সময় আপনারাও এইভাবে একবার খিচুড়ি করে খাবেন, দেখবেন আশা করি খুবই ভালো লাগবে। খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব। আর এই সময় গ্যাসের স্টিমটা একদমই লোতে রেখেছি। দেখুন খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে আর খেতেও দারুণ সুস্বাদু হবে। এর সাথে আমি 4টি বেগুন ভাজা করে নিচ্ছি বন্ধুরা। পাঁপড় ভাজাও করে নেব। বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন পাঁপড়গুলো ভাজা হয়ে গেল। একটা প্লেটে আমি দেখুন পরিবেশন করে নিয়েছি। এইভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।